আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি পার্সেন্টেজ বা শতকরা বিষয়টাকে শেখানোর চেষ্টা করছি। এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস এবং আমাদের বাস্তবে চাকরি পরীক্ষাতে হোক অথবা এমনি আমাদের স্কুল পরীক্ষাতে হোক বা আমাদের বিজনেস পারপাসে হোক, পার্সেন্টেজ হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। পার্সেন্টেজ কথাটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করে দিই, পার্সেন্ট কথাটাকে দুটো ভাগে ভাগ করলে আসছে পারসেন্ট। সেন্ট কথাটা আসছে 100 থেকে, মানে 100-তে কত। সাপোজ রাম বলে একটি ছেলে, সে আমাদের 50-এ সে পেয়েছে কত না 20, তাহলে সে কত পার্সেন্টেজ নম্বর পেয়েছে। তখন আমরা লিখি কেমন করে না, আমরা যেমন করে নম্বর ভাগ করি 50-এ 20, যেমন 50-এর মধ্যে 20 ইন্টু 100%, মানে 100-এ সে কত পেয়েছে। 50-এ 20 পেয়েছে, ঠিক আছে, 100-এ সে কত পেয়েছে। তো এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি সে 40% নম্বর পেয়েছি। তাহলে এই হলো পার্সেন্টেজের মূল কথা। এইবার আমরা কতগুলো বাস্তব জিনিসে চলে যাচ্ছি, যে জিনিসগুলো কঠিন থেকে কঠিনতর সাবজেক্ট হিসেবে আসবে এবং মানে সে অঙ্কগুলো প্রায় আমাদের বিভিন্ন পরীক্ষাতে পড়ে। প্রশ্নটাকে আমি এখানে সংক্ষেপে লিখেছি যে এর আয় বি এর থেকে 20% বেশি হলে বি এর আয় এর থেকে কত পার্সেন্ট কম। তা একদম সহজ জিনিস, সব সময় আমাদের জানবে যে পার্সেন্ট কথাটা আসছে 100-তে কত। তা বি এর থেকে 20% বেশি, ভালো করে দেখবে, এর আয় বি এর থেকে 20% বেশি। তাহলে এখন যার আয় আমাদের বেশি, যার থেকে বেশি সেইটাকে প্রথমে আমাদের 100 ধরতে হয়। তাহলে আমি এখানে ধরে নিলাম যে বিয়ের আয় হচ্ছে 100 টাকা। আমি এখানে সংক্ষেপে লিখছি বিয়ের আয় 100 টাকা। তাহলে এর আয় হচ্ছে বিয়ের থেকে 20% বেশি, তাহলে 100-তে 20% বেশি, তাহলে এর আয় হচ্ছে 120 টাকা। ঠিক আছে, এইবারে যখন আমাদের বলছে যে এর থেকে কত পার্সেন্ট কম, তখন প্রশ্নটা হচ্ছে এর আয়টা যদি 100 টাকা হতো তখন বিয়ের আয়টা কত কম। এইটাই হচ্ছে অঙ্ক, এইটা যে বুঝে নিয়েছে সেই আমাদের পার্সেন্টেজ বুঝে গেছে। তাহলে আমাদের এর আয়টা যখন 120 টাকা হচ্ছে, এ যখন 120 টাকা হচ্ছে, তখন বি কত কম হচ্ছে, তখন কম কত হচ্ছে শুধু সংক্ষেপে আমি লিখছি, কম হচ্ছে 20 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের একে কত না 20/120 টাকা। তাহলে 100 বিয়ের এর আয়টা যদি 100 টাকা হতো তাহলে সেটা কত কম হতো না 20/120 ইন্টু 100। ঠিক আছে, এইটা ক্যালকুলেশন করলে আসছে 50-এর 3%, মানে 16.2-3%। তাহলে আমাদের বিয়ের আয় এর থেকে 16.2-3% কম। বোঝা গেল উত্তরটা? সবসময় যার থেকে বেশি, বেশি নয়, বেশি কম হোক যাই হোক, যার থেকে পার্সেন্টেজ কথাটা বলে দেবে সেইটাকেই 100 ধরে চলতে হবে। নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ। আরেকটা খুব বাস্তব সমস্যা, সেটা হচ্ছে চিনির দাম 20% বৃদ্ধি পেয়ে গেছে, তা আমি খরচটাকে সেম রাখবো, তাহলে কত পার্সেন্ট আমি চিনির ব্যবহার কমাবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে চিনির দাম 20% বেড়ে গেছে, তাহলে চিনির দামটাকে যদি আমি 100 টাকা ধরি, চিনির দামটাকে যদি আমি 100 টাকা ধরি, মানে আগে চিনির দাম যদি 100 টাকা ছিল, তাহলে 20% মানে 100-তে 20 পেয়ে বেশি হয়েছে, তাহলে এখন হয়ে গেছে 120 টাকা। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমি 100 টাকায় যদি খরচা করতাম আগে চিনির পিছনে, এখন হয়ে গেছে সেটার দাম 120 টাকা। তাহলে আমি কিন্তু খরচটাকে অপরিবর্তিত রাখবো, মানে আমি 100 টাকাই রাখবো। তাহলে আমি খরচটা কত কমাবো, 120 টাকা থেকে 120 টাকাতে 20 টাকা কমাবো। তাহলে আমি কমাবো কত, কমাবো 120 টাকাতে 20 টাকা।
তাহলে 1 টাকাতে আমি 20/120 এইটা কমাবো। তাহলে 100তে আমি কত কমাবো? না 20/120 গুণিত 100। এবার এইটাকে ক্যালকুলেশন করলে আমাদের সেই আগের মতনই আসছে যে 120 টাকাতে আমি 20 টাকা কমাবো। তাহলে 1 টাকাতে কমাবো 20/120। তাহলে 100 টাকাতে কমাবো আমি যে 20/120 ইন্টু 100, মানে এটা সেই ক্যালকুলেশন করলে 50-এর 3 বা 16.2-3% আমার চিনির ব্যবহার কমাতে হবে। 3 নম্বর প্রশ্ন, এখানে বলছে আকাশ বলে একটা ছেলের বেতন 20% প্রথমে বৃদ্ধি পেয়ে গেল। ঠিক আছে, 20% বৃদ্ধি পেয়েছে, তারপরে 20% আবার হ্রাস পেল। তাহলে বেতন কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস হলো সেটাই আমাদের বার করতে বলেছে। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে আকাশের বেতন ছিল 100 টাকা। ঠিক আছে, আমি খুব সংক্ষেপে লিখছি যে আকাশের বেতন ছিল সেটা কত? 100 টাকা। একদম প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে। তার মানে এখন কত বেতন? সবসময় মনে রাখবে 20% মানে 100তে 20 বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন বেতন হয়েছে 120 টাকা, পরিষ্কার কথা। এবার 20% যখন হ্রাস হয়েছে তখন কিন্তু 120 টাকার 20% হ্রাস হয়েছে। তাহলে হ্রাস কত হয়েছে? না 120 টাকার 20 টাকা, সরি 120 টাকার 20%, মানে 120-র 20%। তা এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কত হচ্ছে? দুটো শূন্য কেটে গেল, 24 টাকা। ঠিক আছে, তাহলে এখন ওর বেতন কত হয়েছে? -120 - 24 মানে 96 টাকা। তাহলে একদম প্রথমে আকাশের বেতন কত ছিল? না 100 টাকা ছিল, আর এখন একবার বৃদ্ধি তারপর আবার হ্রাস হয়ে যাওয়াতে এখন বেতন হয়ে গিয়েছে 96 টাকা। তাহলে দেখা যাচ্ছে 100 টাকাতে ওর 4 টাকা কম হয়েছে। ঠিক আছে, তাহলে দেয়ারফোর হ্রাস হয়েছে 4%। যেহেতু মুখে মুখেই আমাদের হয়ে যাচ্ছে যে 100 টাকাতে 96 টাকা হয়ে গেছে, মানে 4 টাকা কম, তাহলে 4% হ্রাস পেয়েছে। পরের প্রশ্নটা হচ্ছে একটা বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমি 10% করে বৃদ্ধি করে দিই তাহলে আলটিমেটলি ওর ক্ষেত্রফলের কত পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্র কাকে বলে? না বর্গক্ষেত্র হচ্ছে আমাদের একটা 4টি বাহু দ্বারা গঠিত, 4টি সমান বাহু দ্বারা গঠিত বদ্ধ সমতলিক চিত্র, যার প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রে বাহু এক্স হলে তার ক্ষেত্রফল কত হয়? না x² হয়। ঠিক আছে, আমি এখানে অত লিখছি না, আমি সংক্ষেপে মুখে যেগুলো বলছি তাতেই বুঝিয়ে দিচ্ছি যে বাহুর দৈর্ঘ্য এক্স হলে তার ক্ষেত্রফল হচ্ছে x²। এখন বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি কিসে বৃদ্ধি? না বাহুতে বৃদ্ধি। তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য কত? নতুন বাহুর দৈর্ঘ্য কত বলো? সেটা হবে না 100 ছিল, আর 10% বৃদ্ধি মানে 100 + 10/100 × x। এটা হচ্ছে খুব সহজে বার করার নিয়ম। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 11x/10 এত একক। এবার একক মানে সেটা মিটার, সেন্টিমিটার, যা খুশি হতে পারে। এবার তাহলে 10% যদি নতুন বাহু বৃদ্ধি হয়, 10% বৃদ্ধি হওয়াতে নতুন বাহুর দৈর্ঘ্য এটা হয়, তাহলে এখন ক্ষেত্রফল কত? এখন ক্ষেত্রফল সমান হচ্ছে 11x/10² মানে হচ্ছে 121x²/100। তাহলে বৃদ্ধি কত পেল? বৃদ্ধিটাকে আমরা যদি ডেল্টা দিয়ে প্রকাশ করি তাহলে বৃদ্ধি কত পেল? না বৃদ্ধি হয়েছে আমাদের ক্ষেত্রফলে বৃদ্ধি,
সেটা হচ্ছে 121 বাই 100 বিয়োগ এক্স স্কোয়ার। তাহলে এটাকে লসাগু হয় এরকম নিশ্চয়ই জানো, 121 মাইনাস 100 মানে হচ্ছে 21 বাই 100। এবার যখনই পার্সেন্টেজ বলবে মানে কত পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে, এখানে ডেল্টা দিয়ে আমি বৃদ্ধি বুঝিয়েছি, ঠিক আছে। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে না, যত বৃদ্ধি পেয়েছে সেই ভ্যালুটা ডিভাইডেড বাই যত ছিল কত ছিল আমাদের x² ইন্টু 100%। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। সবসময় বৃদ্ধি বা হ্রাসে পার্সেন্টেজ বার করলে বৃদ্ধি বা হ্রাস ডিভাইডেড বাই কত ছিল ইন্টু 100%। তাহলে এখানে 100 কেটে যাচ্ছে, x² কেটে যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে 21% আমাদের এখানে ক্ষেত্রফলে বৃদ্ধি পেয়েছে। সমস্যাটাও আগের সমস্যার মতনই খানিকটা, এখানে একটা আয়তক্ষেত্র বলে দিয়েছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ আলাদা হয়, আমরা নিশ্চয়ই জানি। তাই দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে আমরা এখানে এক্স আর ওয়াই ধরে নিয়েছি। প্রশ্নটা ছিল যে দৈর্ঘ্য আমাদের 15% বৃদ্ধি পেয়েছে আর প্রস্থ 15% হ্রাস পেয়েছে, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত। তাহলে সে আগেকার মতনই বিস্তারিততে আমি আর যাচ্ছি না, যে দৈর্ঘ্য যদি এক্স হয় আর প্রস্থ যদি ওয়াই হয়, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়, মানে এক্স ওয়াই বর্গ একক হয়। এখন নতুন দৈর্ঘ্য ঠিক আগের মতনই হয়েছে, যে 100 প্লাস 15 বাই 100 ইন্টু এক্স, মানে 115 এক্স বাই 100 মানে 23 এক্স বাই 20। আর নতুন প্রস্থ এখানে যেহেতু হ্রাস পেয়েছে, তাহলে আমাদের বিয়োগ হয়েছে 100 বিয়োগ 15 বাই 100 ইন্টু ওয়াই, মানে 85 ওয়াই বাই 100 মানে 17 ওয়াই বাই 20 একক। তাহলে নতুন ক্ষেত্রফল কত, তাহলে এখানে নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ পেয়ে গেছি, তাহলে নতুন ক্ষেত্রফল কত না, দৈর্ঘ্য নতুন দৈর্ঘ্য গণিত নতুন প্রস্থ, এটা করলে আমাদের আসছে, দেখো এটা করলে আমাদের আসছে গুণ করলে 391 এক্স ওয়াই বাই 400। তাহলে যেহেতু ভগ্নাংশের উপরে লব আমাদের ছোট হয়ে গেছে, তাহলে বোঝা যাবে যে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কিন্তু কমে গিয়েছে। কতটা কমে গিয়েছে, তাহলে কমে গিয়েছে বার করতে গেলে আগেরটা থেকে পরেরটা বিয়োগ করলে, বিয়োগ করে আমাদের আসছে 9xy বাই 400। তাহলে পার্সেন্টেজ কত হ্রাস পেয়েছে, পার্সেন্টেজ কত হ্রাস পেতে গেলে আমরা জানি যে কতটা হ্রাস হয়েছে সেইটা ডিভাইডেড বাই কত ছিল ইন্টু 100% করতে হয়। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের দেখতে পাচ্ছি এক্স ওয়াইগুলো কেটে যাচ্ছে আর এখানে 100কে 4 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে 9.4% হচ্ছে, মানে হচ্ছে আমাদের 2.14% বা এটাকে বলতে পারি 2.5% হ্রাস পেয়েছে। তাহলে আজ শতকরাতে এতটা পর্যন্তই থাকলো। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। যদি চ্যানেলটা আমার ভালো লাগছে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। ঠিক আছে, নমস্কার, রাখছি।